সমস্যা নেই, আমি তো বললাম সমস্যা নেই। আরে তুমি আমার ছোট বোন, তোমার তো টাকা না নিলেও চলতো। উঠার সময় তো এত দেখায়নি। আপনি যা দেন বসে আছে নাকি? যদি না থাকে আমার একটা ফোন দেন। হ্যাঁ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকা বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ মে মাসের 13 তারিখ, রোজ মঙ্গলবার। আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার নয়াবাজারের সামনে আল নাসিরের সামনে থেকে। ঘড়িতে সময় এখন দুপুর 12:30। পাঠায় অলরেডি একটা রিকোয়েস্ট চলে আসছে, যাত্রীকে পিক করতেও আমি চলে আসছি। যাত্রী আল নাসিরের সামনেই ছিল, কিন্তু পিক আপের সময় দুর্ভাগ্যবশত আমার ক্যামেরাটা অফ ছিল, তাই ফুটেজটা নিতে পারিনি। তো এই ভাইরে আল নাসির থেকে আমি নিয়ে গেছিলাম মাতুয়াইলের দিকে। কিন্তু একটা জিনিস বুঝলাম না ভাই, এই ট্রিপের পাঠাও আমাকে দেখাইলো যে 8 কিলোমিটার পথ, কিন্তু যাওয়ার পর আমি দেখলাম প্রায় 9.5 কিলোমিটারের বেশি রাইড করা লাগছে। ভাই 154 টাকা 34 পয়সা, আর আপনার 40 টাকা ডিসকাউন্ট, মানে কোনো আপনি ভাড়া কত দেখছেন? 194 টাকা ভাড়া হিসাব আপনি ব্যাক পেমেন্ট কত? 40 টাকা। উবার একটা রিকোয়েস্ট আসছে, ঘড়িতে বাজতেছে 1:15, কিন্তু মাথা হয়ে গেছে নষ্ট, কারণ যাত্রীদের পিক করার যে গুগল ম্যাপের লোকেশনটা দেখাইতেছিল ওখানে যায় দিয়ে রোড বন্ধ পরে প্রায় 8 কিলোমিটারের বেশি ঘুরা যাত্রীকে পিক করতে গেছে। জান্নাতুল আপু, আর আপু ম্যাপের দেখে আসতেছিলাম, ওখানে দেখি রোড বন্ধ, পরে আবার ঘুরে আসা লাগলো। সরি আপু। জি হ্যাঁ, আচ্ছা চলে। তো ওই ভাইরে নামানোর পর আমি তো আশা করিনি এত তাড়াতাড়ি আমি একটা রিকোয়েস্ট পাওয়া যাব, কিন্তু উবারে একটা রিকোয়েস্ট চলে আসছিল। আলহামদুলিল্লাহ ভাড়াটাও ভালোই আসছিল। তো একটা কথা তো আপনাদের আমি বলিনি, ইদানিং কিন্তু আমি অনেক রাত পর্যন্ত রাইড শেয়ার করি, প্রায় বাসায় আসতে আসতে আমার 11টা-12টা বাজে যায়, তাই ভিডিও এডিট করতেও অনেক লেট হয়। তাই এখন থেকে আমি ভিডিওগুলো একটু ছোট ছোট বানাবো, মানে আর কি কথাবার্তা একটু কম বলার চেষ্টা করুন। আপনারাও আশা করি অ্যাডজাস্ট করে দেবেন ইনশাআল্লাহ। আপু 197 টাকা। উঠার সময় তো এত দেখায়নি। উঠার সময় তো আমাকে মনে হয় 166-67 বা এরকম দেখাইছে। ওকে আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সরি যদি উল্টা উবারে আরো একটা রিকোয়েস্ট চলে আসছিল, এবং ওই ভাই মনে হয় ফোন দিতেছে সম্ভবত। হ্যালো আসসালামু আলাইকুম, ভাইয়া যাবেন নীলক্ষেতের ওখানে? হ্যাঁ জি জি বুঝতে পারছেন, চলেন বিসমিল্লাহ। ভাইয়া 78 টাকা 79 পয়সা। তো দেখলেনি তো, ওই আপুরে নামানোর সাথে সাথেই এই ভাইয়ার রিকোয়েস্টটাও চলে আসে ওই একই জায়গা থেকে, এবং ভাইকে নিয়ে আমি তার গন্তব্যে চলে এসেছি আলহামদুলিল্লাহ। ওকে আসসালামু আলাইকুম। তো এই ভাইয়ার নামানোর পর আমি গেলাম একটুখানি তেল নিতে, আর তেল নিতে নিতে আমার পাঠায় আরও একটা রিকোয়েস্ট চলে আসে। তো এই বড় ভাইরা আমি পিক করি মহসিন হলের সামনে থেকে, আর নিয়ে যাই সায়দাবাদ জনপথের মোড়ের ওখানে। তবে দুর্ভাগ্যবশত আমি ওই ভাইয়াকে নামানোর সময়ের ফুটেজটা নিতে পারিনি। কি যে হয়েছে আজকে আমার, এরকম অনেক ফুটেজই আজকে নিতে পারিনি আমি। তার উপর আবার ওই ভাইয়ারের সায়দাবাদ নামানোর পর পরের রিকোয়েস্টটা পাইছি ধোলাই খালের সামনে থেকে। আরো ভাইয়া জি হ্যাঁ হ্যাঁ চলেন, হাতে রাখি, অ্যাটলিস্ট হাতে রাখেন, নিলে পরে মামলা দিয়ে দিব। অন্ত ভাই কিমন একটা প্যাসেঞ্জার, হেলমেট কিনতে চায় না। তারপর আবার আমরা যাম হইল টিএসি, মাঝখানে কতগুলা সিগন্যাল, ইংলিশ রোডে সিগন্যাল আছে, বঙ্গবাজারে সিগন্যাল আছে, দোয়েল চত্বরে সিগন্যাল আছে, চাংখারপুলে সিগন্যাল আছে, আর উনি নাকি হেলমেট পরবো না। তবে একটা ফালতু ব্যাপার হলো, আমি আবার এই বাইরেও নামানোর সময় যে ফুটেজ ওরা নিতে ভুলে গেছি গা, কিন্তু ওই বাইরে নামানোর পরে সাথে সাথেই আবার আরো একটা রিকোয়েস্ট পেয়ে গেছিলাম উবারে। ভাইয়া আমার থেকে কত বড়, আমি ভাইয়া ভাইয়া বলতেছি, আঙ্কেল বলা উচিত, সরি। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম আঙ্কেল। না আপনার ভয়েসটা এতই ইমার্জিং, পুরোই বুঝে যাচ্ছে না, এবার সে হলো ভার্সিটির স্টুডেন্ট হবে সম্ভবত। আঙ্কেল যাবেন কোথায়? যাবো হচ্ছে 5 নাম্বার। তো ভাই আমার রাইড শেয়ারিং ক্যারিয়ার তো মোটামুটি ছোট না, বলা যায় মোটামুটি বড়ই আছে। আমার রাইড শেয়ারিং ক্যারিয়ারে এই আঙ্কেলের মতো মানুষ আমি খুবই কম দেখছি। কেন বললাম এই কথাটা একটু পরেই জানতে পারবেন, ভিডিওটা দেখতে থাকেন। 50 টাকা আসছে? না না 50 টাকা না, 50 টাকা আসছে আঙ্কেল। হ্যাঁ 100 টাকা রাখি আমি, আপনি আমাকে যেই টাইম বাঁচায় দিচ্ছেন। কোথায় আমি আপনার টাইম বাঁচালাম? না না আঙ্কেল, আমি 50 টাকাই রাখবো। রাখেন। আপনি আবার পানি কিনছেন? না 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 আঙ্কেল, 200 300 দিতে না পারলে মানুষ 400
আঙ্কেল 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 প্লিজ দাঁড়ান আঙ্কেল আঙ্কেল। তো আঙ্কেল আমার একটা পানি কিনা দিল, তার উপর আবার ভাড়া আসছে 70 টাকা। যদিও আমি পানির টাকা কেটে ওনাকে 50 টাকা বলতেছিলাম, উনি আবার আমাকে 30 টাকা আরও বাড়ায় দেওয়া গেলো, প্লাস পানিও দেওয়া গেলো। তো কি বলুন, সব লোকটা আল্লাহ ওনার মনের সব আশা পূরণ করুক, লেখা দেখ জান্নাতি লোকদের মধ্যে ওনাকে সামিল করুক। আমি আঙ্কেলকে নামানোর পর 2 মিনিটেই আলহামদুলিল্লাহ উবারে আরও একটা রিকোয়েস্ট চলে আসছে। দিন দিন আমার উবারের প্রতি যে একটা ক্ষোভ ছিল কিংবা যে প্রবলেমটা ছিল সেটা কিছুটা কমে আসতেছে, যদিও একটা ক্ষোভ কখনো কমবে না মনে হয়, সেটা হলো ভাড়া। তো এই যাত্রীর এখন আমি নিয়ে গেতে আছি বিজয়নগর পানির ট্যাঙ্কির ওখানে। আর দুর্ভাগ্যবশত এই যাত্রীরও পিক আপের ফুটেজ আমি নিতে ভুলে গেছি। কোন কি মনটা লাগে। ভাইয়া 60 টাকা আসছে, মানে কিছু পয়সা কম আর কি, 60 টাকা। ভাইয়া রিটার্ন পাবেন কত? তো এখন হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন, কারণ এই যাত্রী নামানোর পরে আমি আরও একটা যাত্রী পেয়েছি বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে থেকেই। যদিও আমার প্রায় 25 থেকে 30 মিনিটের মতো অপেক্ষা করা লাগছে, কিন্তু ওই যাত্রীর আমি পিক আপের ফুটেজ নিতে ভুলে গেছি গা। আর এই যাত্রীর রিকোয়েস্টটা আসছিল পাঠাওয়ে, আর একে নিয়ে যাচ্ছি আমি এখন মোহাম্মদপুরের ভিতরে। 500 নোট ভাঙতে হবে না? 300 দেখেন তো, 300 আছে নাকি এখন? 2 টাকা ভাঙতে আছে ভাইয়া? ওকে ভাইয়া। আবির ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আবির ভাই যাবেন না? তো ওই ভাইরে নামানোর পর আমি আসলাম আবার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। প্রায় 1.5 কিলোমিটার রাইড করে আসা লাগছে, তারপর এই রিকোয়েস্টটা পাইছি। এই ভাইকে এখন নিয়ে যাব বনশ্রী ই ব্লকে। যাওয়ার পথে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেটা হলো এই সামনের বাইকার ভাইয়ের নাম্বার প্লেট। বড় ভাইয়ের নাম্বার প্লেটটা দেখছেন নাকি? বগুড়া ল 1, তারপর সবটি 4। ভাইয়া 260 টাকা আসছে। তো আবির ভাইকে বনশ্রী ই ব্লকে নামানোর পরেই সাথে সাথেই এফ ব্লক থেকে একটা রিকোয়েস্ট চলে আসে, এবং আমি ওই যাত্রীরও পিক আপ ফুটেজ নিতে ভুলে গেছি গা। আর ওই রিকোয়েস্টটাও পাইছিলাম পাঠাও অ্যাপসের মাধ্যমে। যাত্রী যাইব হলো মগবাজার। আমারটা অন্য, আমারটা ঢাকাইয়া বাইকা ভাইয়া 100 টাকা এসে বরাবর। তো এই বাইরে মগবাজার নামানোর পরে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করছি, তারপর আরেকটা রিকোয়েস্ট পাইছি শান্তিবাগের ভিতর থেকে। এই আপু যাবে হলো ইউনাইটেড হসপিটাল গুলশান 2 এর ওখানে। এই আপুর পিক আপ ফুটেজ তো নিছি, কিন্তু অডিও নিতে ভুলে গেছি গা। কোন কি যে হয়েছে আজকে আমার, আমি নিজেই বুঝতেছি না ভাই। আর এখন ঘড়িতে বাজতাছিল অলমোস্ট 7:30, আর 8টা বাজে হলো এই আপুর জয়নিং, মানে আধা ঘন্টার মধ্যে যাইতে হইব। আর পথ বাকি আছে আমাদের অলমোস্ট 9 কিলোমিটার। ও আরেকটা খুশির খবর হলো এই ট্রিপটা কমপ্লিট করার সাথে সাথে আমাদের একটা কোয়েস্ট বোনাস কমপ্লিট হয়ে যায়। আমরা 120 টাকা বোনাস পেয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ। সরি আপু, 15 মিনিট লেট। কি করবো, আমি তো চেষ্টা করছি। আপু 152 টাকা 72 পয়সা। 500 টাকা ভাঙতি কয়েকজনকে দিছি, হবে কি না? 200 300। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ইউনাইটেড হসপিটালে এই আপুকে নামানোর পর প্রায় 20 মিনিট অপেক্ষা করলাম, এবং বাড়িধারা DOHS এর পাশে যে বউবাজার আছে ওখান থেকে একটা রিকোয়েস্ট আসে, এবং ওই যাত্রীকে পিকও করলাম। কিন্তু আপনারা গেস করতেই পারছেন কি করছি, ওনারও পিক আপ ফুটেজ আমি নিতে ভুলে গেছি গা। আর এই ট্রিপটাও ছিল একটু বড় ট্রিপ। এই ভাইকে নিয়ে যেতে হবে CKD হসপিটাল শ্যামলী। ভাইয়া 192 টাকা আসছে। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। তো সিকিরি হসপিটালের সামনে এই ভাইয়ারা আমি নামাইছিলাম অলমোস্ট 15টা বাজে। আর তারপর 1 ঘন্টা 15 মিনিট আমি ঘুরঘুর করছি শ্যামলীর আশেপাশেই। তারপর যায় একটা রিকোয়েস্ট পাইছি অলমোস্ট 10টা বাজে। তন্ময় ভাইয়া, হ্যাঁ ভাইয়া যাবেন জানি কোথায়? তেজকুনি পাড়া, তেজগাঁও চলেন। আরে ভাই ভয় পেয়ে গেছিলাম এগুলি তো ঢুকা। আরে না, ঢুকার পরে দেখি ওখানে একসাথে এত মানুষ দাঁড়ায় রয়েছে, আর এত মানে কি বলবো, হইতে পারে। কিন্তু এখন তো একটু গাড়ি টাড়ি আসতে আছে, তখন কিছুই ছিল না। কই যেতেছি, আবার এক আঙ্কেল আমার আবার আসার পথে থামাইলো, ভিতরে যাও না। আমি কেন? ভিতরে তো রাস্তা নাই। আমি ভয় পেয়ে গেছি, ভিতরে যাও যাইবে। ভাইয়া 87.43, 22 টাকা ডিসকাউন্টও দিচ্ছিল আপনাকে। রিটার্ন পাবেন কত? ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। কিনতে খা ভালো ভাইয়া, নয়া পল্টন যাবেন? হ্যাঁ চলেন ভাইয়া, হ্যাঁ চলেন। ভাইয়া 85 টাকা 38 পয়সা ব্যাগ পাবেন। 14 টাকা।
তো বুঝতেই তো পারতাছেন যে অনেক শর্ট টাইমে 2টা ট্রিপ দেখাইয়া দিছি। আর এই ট্রিপটা আমি পাইছিলাম অলমোস্ট 11টা বাজে উবারে। পলওয়েলের মার্কেটের সামনে থেকে এই ভাই তার শালিরে আমার বাইকে উঠাইয়া দিল এবং নিয়ে যেতে হবে জিকাতলা। আর একটা দায়িত্ব দিয়ে দিল যে পথে তাকে বিরিয়ানি কিনে দিতে হবে। তো এই আপুর সাথে কথা বইলা বুঝতে পারলাম এই আপু বয়সে আমার থেকে অলমোস্ট 11 বছরের ছোট, মানে আমার ছোট বোনের মতো। তাই উনাকে একটা ভালো জায়গা থেকে বিরিয়ানি কিনা দিলাম। কি শেয়ার দিছিল রিকোয়েস্ট উবারে না পাঠাবে? দেখতেছি 110 টাকা এসে 200 টাকা দিতে হবে। আচ্ছা 100 রাখলাম, সমস্যা নেই, দাও দাও বাবা, সমস্যা নেই, আমি তো বললাম সমস্যা নেই। আরে তুমি আমার ছোট বোন, তোমার তো টাকা না নিলেও চলতো, তুমি কত ছোট আমাদের। যাও। তো এই ছোট বোনটাকে নামানোর পর আমি সোজা বাসায় চলে আসছিলাম। বাসায় আস্তে আস্তে আমার প্রায় 12টা বেজে গেছিল, মানে 12টা বলতে ঘড়ির 12টা আর আমারও 12টা, দুটোটাই। তাহলে চলেন, ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, কথা বেশি না বাড়ায় ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যায়, সেটা হলো হিসাব কিতাব। তো আজকে আমি পাঠাওয়ের মাধ্যমে টোটাল 10টা ট্রিপ কমপ্লিট করছি আর ইনকাম করছি 1680 টাকা। এখানে আবার 2টা কোয়েস্ট ছিল, একটা 120 টাকার আর একটা 80 টাকার, আলহামদুলিল্লাহ। আর উবারের মাধ্যমে আজকে আমি ইনকাম করছি 518 টাকা, আলহামদুলিল্লাহ। তাহলে 2টা যোগ করলে দাঁড়ায় টোটাল 2200 টাকা, আলহামদুলিল্লাহ। খুব ভালো একটা ইনকাম হয়েছে, সম্ভবত এটাই আমার সর্বোচ্চ ইনকাম। আপনারা সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করেন যাতে আমি এরকম ইনকাম করতে থাকি আর আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে থাকি। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ ঢাকাইয়া বাইকার চ্যানেলের পাশে থাকার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।